প্রিভিউতে যে ফটোগুলা দেখতে পেলেন এই ধরনের ফটো কিন্তু বর্তমান সময়ে ফেসবুক ইনস্টাগ্রামে ট্রেন্ডিংয়ে রয়েছে। চাইলে কিন্তু আপনিও এই ধরনের ফটো জাস্ট ওয়ান ক্লিকে এডিটিং করতে পারবেন। তাও আবার কোনো কাশফুল বাগানে কিন্তু আপনাকে যেতে হবে না, যে কোনো একটি নর্মাল পিক দিয়ে কিন্তু ওয়ান ক্লিকে আপনি এই ধরনের কাশফুল বাগানের ছবি কিন্তু এডিটিং করতে পারবেন, তাও আবার হাতে থাকা নর্মাল একটি স্মার্টফোনের মাধ্যমে। তো কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দেই। তো ফার্স্ট অফ অল আমাদেরকে ফটোরুম অ্যাপটি ওপেন করতে হবে। তো অ্যাপটি ওপেন হওয়ার পর এইখান থেকে নিচের দিকে আপনি দেখতে পারবেন যে স্টার্ট ফ্রম ফটো, এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো আমি এই অপশনটাতে ক্লিক করে দিব। তারপর আপনাকে গ্যালারিতে নিয়ে চলে আসবে। তারপর এইখান থেকে আপনি যে ফটোটি কাশফুল বাগানে এডিটিং করতে যাচ্ছেন সেই ফটোটি এখান থেকে ইনপুট করতে হবে। তো আমি সেই ফটোটি এইখান থেকে নিয়ে তার উপর ক্লিক করে দিব। তো অলরাইট আমি কিন্তু সেই ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখুন চলে আসছে, এখানে দেখুন ফটোটি কিন্তু চলে আসছে। তো এখন হচ্ছে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে আপনি দেখতে পারবেন যে এআই ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশন রয়েছে, এই অপশনটাতে আপনাকে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার পর এইখান থেকে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড, এই অপশনটাতে টাচ করতে হবে। তারপর এইখান থেকে কিন্তু আপনি 3 সিস্টেমে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু ইউজ করতে পারবেন। একটি হচ্ছে এখানে একটি প্রম্পট লিখে দিবেন, একটা লেখা হচ্ছে আপনি একটি ডিসক্রিপশন লিখে দিলেন যে আপনি কি ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন, একটি লেখা ইংলিশে এখানে আপনি লিখে দিতে হবে। অথবা এখান থেকে ম্যানুয়ালি আপনি ইচ্ছে মতো এখান থেকে ইউজ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড। তো আমরা হচ্ছে এখান থেকে 3 নম্বর যে অপশনটি রয়েছে ইমেজ, এই অপশনে ক্লিক করব। আমরা ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো তারপর এইখানে আমরা অনেক ইমেজ কিন্তু এখানে দেখতে পারবো, চাইলে আমরা এইগুলা ইউজ করতে পারি। কাশফুল বাগানের ফটো এডিটিং করব, সেই জন্য হচ্ছে আমাদেরকে এখান থেকে সিলেক্ট অ্যান ইমেজ, এই অপশনটাতে টাচ করতে হবে। এখন হচ্ছে এইখান থেকে আমাদেরকে যে গ্যালারি অপশনটি দেখতে পাচ্ছি এই অপশনটাতে টাচ করতে হবে। তারপর এখান থেকে আবার গ্যালারিতে ক্লিক করতে হবে। তো আমাদেরকে কিন্তু গ্যালারিতে নিয়ে চলে আসবে। তো এখানে হচ্ছে আমাদেরকে ইনপুট করতে হবে কাশফুল বাগানের একটি পিকচার। তো স্যাম্পল কিছু পিকচার কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে কিছু কাশফুল বাগানের পিকচার আপনি নিয়ে নিতে পারেন। তো এইখানে দেখুন আমি কিন্তু কাশফুল বাগানের একটি সেলের পিকচার কিন্তু এখানে আপলোড করে দিয়েছি। আপনি কিন্তু এখানে কাশফুল বাগানের একটি পিকচার আপলোড করে দিতে হবে, হতে পারে যে কোনো একটি কাশফুল বাগানের পিকচার ছবি তুলেছে সেই পিকচার। তো আপনাদেরকে কিন্তু কিছু পিক কিন্তু আমি এই ভিডিওতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে আপনি কাশফুল বাগানের কিছু পিক আপনি ওইখানে পেয়ে যাবেন, ওইখান থেকে নিয়ে এখানে ইউজ করতে পারবেন। এখানে কিন্তু আপনি চাইলেই ইউজ করতে পারবেন। তো এখান থেকে আপনি যে কোনো 4টা চলে আসছে, যে কোনো 2-3টা পছন্দ হলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। আপনার যদি এই 4টা না পছন্দ হয় সেই ক্ষেত্রে জেনারেট 4 মোর এই অপশনে ক্লিক করলে আপনাকে কিন্তু আরও 4টা ফটো এখান থেকে কাশফুল বাগানের ফটো জেনারেট করে দিবে। তো আপনার যেটা যেটা পছন্দ হবে সেটার উপর ক্লিক করে দিবেন। তারপর নিচে এটা আমাদেরকে এক্সপোর্ট করতে হবে, অর্থাৎ সেভ করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট অপশন, এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে আপনি ফটোটি সেভ করতে পারবেন। তো আমরা কিন্তু ফটোরুম প্রো ভার্সন ইউজ করছি, চাইলে কিন্তু আপনারা এই অ্যাপটি ইউজ করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে। আমি যদি এখান থেকে ভিন্ন রকম আরেকটি ফটো এখানে দিয়ে দেই, তাহলে আমরা এই পেন অপশনে ক্লিক করে এখান থেকে সিলেক্ট অ্যান ইমেজ, এখান থেকে গ্যালারি আমরা ভিন্ন আরেকটি যদি ফটো এখানে দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু ভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অন্য রকমের কাশফুল পিকচার এখানে আপলোড করেছি, অন্যরকম পিকচার কিন্তু আমাকে জেনারেট করে দিয়েছে এখানে। তো চাইলে আপনি যে কোনো একটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এইভাবে করে কিন্তু আপনার যে কোনো নর্মাল একটি ফটো এইভাবে করে কিন্তু কাশফুল বাগান ফটো এডিটিং আপনি করতে পারবেন। আপনাকে কিন্তু একদমই কাশফুল বনে যেতে হবে না, আপনি চাইলে ঘরে বসেই যে কোনো নর্মাল একটি ফটোকে এই ধরনের এডিটিং করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।